আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে অনিয়মিত দাখিল পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আজকে আমরা উচ্চতর গণিতের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান কিন্তু নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ক সেটের প্রশ্নের সমাধান। প্রথমে যে ক সেটের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সঠিক উত্তর কিন্তু নেই, অর্থাৎ প্রশ্নে হয়তো বা ভুল থাকতে পারে অথবা উত্তরে নাও থাকতে পারে, যে কোনো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। সেই কারণে কিন্তু এক নম্বরে কোনো আমাদের সঠিক উত্তর নেই, তার মানে প্রশ্নে ভুল। তাহলে আমরা 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির আমাদের সঠিক উত্তরটি কি হবে? এখানে দেওয়া আছে ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এখানে সঠিক উত্তরটি হবে 2-এর খ। 2-এর খ নাম্বারটি সঠিক উত্তর হবে। 3 নাম্বার 50 ডিগ্রি কোণের পূরক কোণের দ্বিগুণ কত? 50 পূরক কোণ মানে দুইটা কোণ মিলে 90 হয়, তাহলে 50 48, তাহলে সেই ক্ষেত্রে আবার দ্বিগুণ মানে 80, তাহলে সেই ক্ষেত্রে 3-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 4 নাম্বার যে প্রশ্নটি আছে। চিত্রে বলা হচ্ছে যে এখানে ও বিন্দুটির নাম কি? অর্থাৎ যে তিনটা লম্ব কিন্তু একত্রিত হয়েছে, অর্থাৎ ছেদ করেছে লম্ব বিন্দু, যার কারণে এটা হবে গ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 4-এর যে সঠিক উত্তরটি হবে, 4-এর সঠিক উত্তরটি হবে আমাদের গ, লম্ব বিন্দু। 4-এর সঠিক উত্তর আমাদের গ। এবার আসি 5 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? এখানে বলা হচ্ছে -730 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত? এখানে হবে 5-এর ঘ নাম্বারটি, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এবার আসি 6 নাম্বার যে প্রশ্নটি আমাদের রয়েছে সেই 6 নাম্বার প্রশ্নের আমরা এখন উত্তরটা দেখব। 6 নাম্বার প্রশ্ন আছে অসমতার সমাধান সেট কোনটি? এখানে যে সঠিক উত্তরটি হবে আমাদের ক, 6-এর ক। 7 নাম্বার একটা উদ্দীপক থেকে 7 এবং 8 নাম্বার প্রশ্নের কিন্তু সমাধানটা করতে হবে। 5x + 3y - 7 = 0 একটি সরলরেখার সমীকরণ, সরলরেখাটির ঢাল কত? 7-এর সঠিক উত্তরটি হবে ঘ, ঢাল হবে হচ্ছে। হ্যাঁ, তারপরে 8 নম্বর যে প্রশ্নটি আছে সরলরেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এখানে 8-এর সঠিক উত্তরটি হবে আমাদের খ। এবার আসি 9 নম্বর যে প্রশ্নটি আছে কোসেক থিটা সমান 2/√3 হলে ট্যান 2 থিটা এর মান কত? এখানে ট্যান 2 থিটা এর মান 9-এর সঠিক উত্তরটি হবে ঘ, -√3, অর্থাৎ তাহলে 9-এর ঘ। এবার আসি 10 নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলা হচ্ছে যে এক্স এর মান কত? এখানে এক্স এর মান হবে 3। আমরা এবার অপর পৃষ্ঠে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেখব। এখন আমাদের পরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্নটি 11 নম্বর যে প্রশ্নটি আছে সেই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে আমাদের ক। 11 সঠিক উত্তরটি হবে ক নাম্বারটি আমাদের 11 সঠিক উত্তর হবে। এবার আসি তাহলে আমরা ক নাম্বারটা আমরা তাহলে সঠিক উত্তর পেলাম কত? 20 ভাগ। এবার আসি আমরা 12 নম্বর যে প্রশ্নটি আছে সেই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? 12 নম্বর সঠিক উত্তরটি হবে খ, ফাংশনের ডোমেন কোনটি হবে? এবার পরে যে উদ্দীপক থেকে এখানে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক, এখানে 13 এবং 14 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। এখানে বলা হচ্ছে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে হচ্ছে এখানে 13-র গ নম্বরটি সঠিক উত্তর হবে। এবং 14 নম্বর প্রশ্নটি আছে গোলকটির আয়তন কত? এখানে হবে 14 নম্বরের যে সঠিক উত্তরটি হবে 32 পাই ভাগ কত 3 ঘন সেমি। এখানে 14-র খ নম্বরটি সঠিক উত্তর হবে। এবার 15 নম্বর যে প্রশ্নটি আছে 2, 3 ও 4, 5 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটি? 2, 3 ও 4, 5 সরলরেখার সমীকরণ হবে, সেই ক্ষেত্রে ঘ নাম্বারটি সঠিক উত্তর, 15-র ঘ। এবার 16 নম্বর যে প্রশ্নটি আছে এর গুণফল কত? গুণফলের মাত্রা কত? মাত্রা মানে দেখো x-এর পাওয়ার 3 আর এটাতে x-এর পাওয়ার 2, দুটো গুণ করলে x-এর পাওয়ার 5 হয়, অর্থাৎ মাত্রা হবে সেই ক্ষেত্রে 5। তাহলে সেই ক্ষেত্রে 16 নম্বরের সঠিক উত্তরটি হবে গ। 17 নম্বর বলছে এত এর বিস্তৃতি পদ সংখ্যা পাওয়ার 6, যেহেতু তাহলে পদ সংখ্যা 7 হবে, এক বেশি হয় পদ সংখ্যা। দ্বিতীয় পদ 18 x-এর পাওয়ার 3, এটাও সঠিক। x বর্জিত পদের মানে 135, এটাও সঠিক। তাহলে 17-র সঠিক উত্তরটি হবে ঘ। এবার আসি ধারাটি 6তম পদ কোনটি? এখানে 18 নম্বর যে সঠিক উত্তরটি হবে খ, 1/2^4। এবার আসি আমাদের পরে যে 19 নম্বর প্রশ্নটি আছে সেই 19 নম্বর প্রশ্নের একটু সমাধান আমরা দেখব। 19 নম্বর প্রশ্নটি আমাদের কি আছে?
উদ্দীপক থেকে কিন্তু আমাদের দেখো, উদ্দীপক থেকে কিন্তু আমাদের 18 নাম্বার, আমাদের 18 নাম্বার যে উদ্দীপক ছিল সেই উদ্দীপক থেকে কিন্তু 19 নাম্বারের উত্তরটা করতে হবে। আমরা 18 নাম্বারে খ নাম্বারটি কিন্তু সঠিক উত্তর দেখে দিয়েছি। এবার আসি 19 নাম্বার যে প্রশ্নটি আছে সেটার ধারাটি 5টি পদের সমষ্টি কত। এখানে 5টা পদ, এখানে 5টা পদ যোগ করলে 31 ভাগ 8 হয়। এখানে সঠিক উত্তরটি হবে 19-এর গ। 20 নাম্বার যে প্রশ্নটি আছে সেই 20 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে একটু যদি দেখানো যায়, তাহলে কিউ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 6 এর একটি উদ্ভূত এক্স মাইনাস 1 হলে এ এর মান কত। এ এর মানটা কত হবে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 7, অর্থাৎ 20-এর ক নাম্বারটি সঠিক উত্তর। বলটি 21 নাম্বার এবং 22 নাম্বার উদ্দীপক থেকে আমাদের উত্তরটি করতে হবে। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। 21-এর সঠিক যে উত্তরটি হবে সেটা হচ্ছে 4/5, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। 22 নাম্বার বলটি সাদা বা কালো হওয়ার সম্ভাবনা কত। এখানে 22-এর সঠিক উত্তরটি হবে ক, অর্থাৎ 12/5। এবার আসি 23 নাম্বার যে প্রশ্নটি আছে, এত এর সরল মান কোনটি। এখানে সঠিক উত্তরটি হবে 23-এর ক, সঠিক উত্তর হবে বি স্কোয়ার। এবার 24 নাম্বার, ত্রিভুজের যোগের বিধি অনুসারে কোনটি সঠিক হবে সেই অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের খ নাম্বারটি পি কিউ ও কিউ মাইনাস ও কিউ মাইনাস ও ফি, অর্থাৎ খ নাম্বারটি 24-এর খ নাম্বারটি হবে সঠিক উত্তর। এবার আমরা দেখতে পাচ্ছি 25 নাম্বার যে সমীকরণটি নিশ্চয়ক কত। নিশ্চয়ক হবে হচ্ছে আমাদের 4, অর্থাৎ 4, সেই ক্ষেত্রে হবে 25-এর ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 2026 সালে অনিয়মিত দাখিল পরীক্ষায় উচ্চতর গণিতের কিন্তু 25টি বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা এগুলোর ব্যাখ্যা সহ কিন্তু সমাধান তোমাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।